হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন আর আমিও ভালোই আছি। তবে আজকের রেসিপি হলো আলুর দম। এখানে আমি আলুর দমের জন্য ছোটো আলু নিয়েছি, এগুলোকে বলে দমের আলু, এবং এই আলুগুলো হলো বগুড়ার আলু। এই আলু দিয়েই আমি আজকের নিরামিষ আলুর দম রান্না করব। এখন আমি আলুগুলো খোসা ছুলে নেব। এখন প্রথমে আলুগুলো খোসা ছুলে নেব। আমি সিদ্ধ করে খোসাগুলো ফেলবো না, এভাবে আমি এমনি কাঁচাভাবেই খোসা ছুলে নেব। এভাবে আমি খোসা ছুলে আলুগুলো গোটা করে রেখে দেবো দমের জন্য। এভাবে সবগুলোই আমি আলুর খোসা ছুলে নেব। আমি দমের আলুগুলো সব খোসা ফেলে এভাবে ছুলে নিয়েছি। আর এখানে আলুর দমে দেব একটা চিড়ে ভাজা। তবে প্রথমে আমি চিড়েগুলো একটু ভেজে নেব। একটু চিড়েগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নেব। চিড়েগুলো আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব, কারণ যাতে হাতের ভাঙায় আমি গুঁড়ো করে নেব। আলুর দম রান্নার জন্য আমি কড়াইতে দেবো সর্ষের তেল। তেল গরম হয়েছে, দেব 2-3টে তেজপাতা আর দেব গোটা জিরে গুঁড়া। এখন দিয়ে দেব আলু। এখন আমি আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আলুর দমের জন্য আমি মশলা নিয়েছি জিরে এবং আদা বেটে দেব, পরিমাণ মতন লবণ, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি এই যে লাল লাল করে, এবং আলু অনেকটাই কিন্তু সিদ্ধ হয়েছে। এখন আমি মশলা দিয়ে কষিয়ে নেব। আলু মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সেই ভাজা চিড়ে আমি হাতে ডলে গুঁড়ো করে নিচ্ছি। আমি গুঁড়োগুলো দিয়েও একটু কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল। নিরামিষ আলুর দম দেবো 1/2 চামচ চিনি। আলুর দম রান্না হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো গরম মশলা বাটা। আলুর দম এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এভাবেই আলুর দম রান্না হলো। বগুড়ার ছোটো আলু মানে দমের আলু দিয়ে নিরামিষ আলুর দম রান্না। তবে এই বগুড়ার আলুগুলো খেতে কিন্তু এমনি অন্যান্য আলুর চেয়ে কিন্তু অনেকটাই কিন্তু মজাদার, এবং এই আলুর কিন্তু এই জন্য দামটাও একটু বেশি নেই, তবেও খেতে কিন্তু অনেকটাই মজা। তবে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।